ওয়েলকাম টু এডিপি এডুকেশন। আজকে তোমাদের সঙ্গে আমার ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচের থার্ড ক্লাস। আজকের ক্লাসটা ভার্ব নিয়ে হতে চলেছে, ভার্ব অ্যান্ড ইটস টাইপ। ক্লাসটা পুরোটা দেখো, আশা করছি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে। আর যদি প্রয়োজন মনে করো তাহলে ভিডিও পজ করে করে নিজেরা খাতায় নোট করেও নিতে পারো। চলো কথা না বলে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, ভার্ব যে পড়বো, ভার্ব আমরা কি জানি? ভার্ব কি? ভার্ব পার্টস অফ স্পিচের একটা পার্ট, সেটা তো আমরা জানি। কিন্তু ভার্ব হচ্ছে একটা সেই এসেনশিয়াল পার্ট যেটা ছাড়া সেন্টেন্স তৈরিই হবে না। একটু ভেবে দেখো, ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স তৈরি হয় না। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। ভার্ব এতটাই এসেনশিয়াল। তো ভার্বের ডেফিনেশনটা কি দিচ্ছে? ভার্ব ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডেসক্রাইব অ্যাকশন, অকারেন্স, সিচুয়েশন, স্টেট অফ বিং, ইটিসি। মানে কি, ভার্ব হচ্ছে একটা শব্দ বা শব্দ সমষ্টি যেটা কোনো অ্যাকশান বোঝাতে পারে, অকারেন্স বোঝাতে পারে, সিচুয়েশন বোঝাতে পারে, স্টেট অফ বিং বোঝাতে পারে, যে কোনো কিছু বোঝাতে পারে। উদাহরণ দেখো দিয়েছি, ইট, হ্যাভ, ডু। এই তিনটেই কিন্তু ভার্বের উদাহরণ। তো চলো চলে যাই, ভার্বের টাইপগুলো আমি ডেসক্রাইব করা শুরু করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভার্বের টাইপ দু রকমের হয়, ঠিক আছে? ভার্বের মেন টাইপ দু রকমের হয়, অক্সিলারি ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বটা কি, চলো দেখি। দ্য ভার্ব হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অর ডাজ নট এনি আদার ভার্ব টু কমপ্লিট আ সেন্টেন্স। মানে কি, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব, মানে একটা বাক্য তৈরি করতে গেলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বের কোনো আদার্স কোনো মানে কোনো ওয়ার্ডের বা অন্য কোনো ভার্বের দরকার পড়ে না। যেমন দেখো উদাহরণ কি আছে, আই ওয়ার্ক ইন অফিস। আই ওয়ার্ক ইন অফিস, আমি অফিসে কাজ করি। দেখো এখানে ওয়ার্কটাই তো আমাদের ভার্ব, তোমরা সবাই বুঝতে পারছো। আই ওয়ার্ক ইন অফিসে ওয়ার্কটাই হচ্ছে ভার্ব। কিন্তু দেখো শুধু ওয়ার্ক দিয়েই কিন্তু সেন্টেন্সটা তৈরি হয়ে গিয়েছে। এই ওয়ার্ক ভার্বটিকে কিন্তু আলাদা কোনো ভার্বের সাহায্য নিতে হয়নি। শি ইজ অ্যান এয়ার হোস্টেস। দেখো এখানে এয়ার হোস্টেসটা আমাদের ভার্ব, কারণ ক্রিয়া বোঝাচ্ছে। ক্রিয়া যা বোঝাবে সেটাই তো আমার ভার্ব। আমরা তো এটাই জানি যে বাক্যে ক্রিয়া যা বোঝায় তাই আমার ভার্ব। তো শি ইজ অ্যান এয়ার হোস্টেস। দেখো এয়ার হোস্টেস কিন্তু এককভাবে বসে বাক্যটা তৈরি করেছে, কোনো ভার্বের আলাদা কোনো ওয়ার্ড বা আলাদা কোনো ভার্বের কিন্তু সাহায্য নিতে হয়নি। এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্বটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব একাই একটা বাক্য গঠন করতে পারে, আলাদা কোনো ভার্বের সাহায্য তাকে নিতে হয় না। যেমন আই ওয়ার্কিং অফিস, সি ইজ অ্যান এয়ার হোস্টেস, আই লাভ বুকস। তারপরে এরকম প্রচুর সেন্টেন্স তোমরা নিজেরাই মনে মনে একটু পড়লে বুঝতে পারবে যে এরকম প্রচুর সেন্টেন্স পাওয়া যায় যে সেন্টেন্স শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব দিয়ে তৈরি। এবার আসি অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্ব কি বলছে? দ্য ভার্ব হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান হেল্পিং ভার্ব ইন দ্য সেন্টেন্স, ইট ইজ ইউজ টু ফর্ম টেন্স। তাহলে দেখো অক্সিলারি ভার্বটা খুব মন দিয়ে বোঝো। দ্য ভার্ব হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান হেল্পিং ভার্ব ইন দ্য সেন্টেন্স, ইট ইজ ইউজ টু ফর্ম টেন্স। তার মানে কি দাঁড়াচ্ছে? অক্সিলারি ভার্ব কিন্তু প্রিন্সিপাল ভার্বের মতো না যে এককভাবে বসে একটা বাক্য গঠন করে ফেলবে। অক্সিলারি ভার্ব সেটা করতে পারবে না। অক্সিলারি ভার্ব কী করে? অক্সিলারি ভার্ব একটা হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্বের সঙ্গেই অক্সিলারি ভার্বটা বসবে। অক্সিলারি ভার্ব হচ্ছে একটা হেল্পিং ভার্ব এবং অক্সিলারি ভার্ব সাধারণত বাক্যের টেন্সকে নির্দেশ করে। ঠিক আছে, চলো উদাহরণ দেখা যাক। আই এম ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। দেখো এখানে এম এর তলায় ও লিখেছি আর ড্রিঙ্কিংয়ের তলায় পি লিখেছি। ও ফর অক্সিলারি অ্যান্ড পি ফর প্রিন্সিপাল। তো দেখো আই এম ড্রিঙ্কিং অরেঞ্জ জুস, এখানে বাক্যটাতে দুটো ভার্বই আছে, অক্সিলারি ভার্বও আছে আবার প্রিন্সিপাল ভার্বও আছে। অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ড্রিঙ্কিং। দ্য প্রিন্সিপাল ভার্ব যে ড্রিঙ্কিং সেটা তো তোমরা বুঝতেই পারছো, আগেরটাতে তো আমি বুঝিয়েই দিলাম যে এরকম যে কোনো ক্রিয়া যা এককভাবে বসে বাক্য গঠন করতে পারে সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে অ্যাম, দেখো এই অ্যামটাই কিন্তু টেন্স নির্দেশ করছে। আই অ্যাম ড্রিঙ্কিং অরেঞ্জ জুস এখানে যে বলা আছে, এই আই অ্যাম ড্রিঙ্কিং অরেঞ্জ জুসটা বাক্যটা তৈরি হয়েছে বলেই আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের ক্লাস যখন করাবো তখন আরও ডিটেল বলবো।
কিন্তু অল্প বিস্তর টেন্সের জ্ঞান আমাদের প্রত্যেকেরই আছে। তো আই অ্যাম ড্রিঙ্কিং অরেঞ্জ জুস, এই অ্যামটা বসলো ড্রিঙ্কিংয়ের আগে, তবেই কিন্তু আমরা বুঝলাম যে এই বাক্যটা টেন্স কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাহুল হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, দেখো হ্যাজ এখানে অক্সিলারি ভার্ব, আর কমপ্লিটেড তো বুঝতেই পারছো যে প্রিন্সিপাল ভার্ব। তো এখানে কমপ্লিটেডের আগে হ্যাজটা বসলো বলেই আমরা বুঝলাম যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশ করছে। তাহলে সবসময় কি জানবে, অক্সিলারি ভার্ব একটা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব টেন্স নির্দেশ করে। এবার দেখো ভয়েস চেঞ্জের দিক থেকে আরও দুটি ভাগে ভাগ করা যায়। ভয়েস চেঞ্জের ক্লাস যখন করাবো তখন ভয়েস চেঞ্জ ডিটেলে বলবো। ভয়েস চেঞ্জের দিক থেকে ভার্বকে আরও দুভাগে ভাগ করা যায়। সেটা কী কী, তাহলে ভার্বের মেন টাইপ কি, প্রিন্সিপাল আর অক্সিলারি। আর ভয়েস চেঞ্জের দিক থেকে আরও দুটি ভাগে ভাগ করা যায়। সেটা কি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি বলছে, ইট অলওয়েজ টেক আ ভ্যালিড অবজেক্ট টু ফর্ম আ সেন্টেন্স, ফলোজ SVO রুল। আচ্ছা, ইট অলওয়েজ টেক আ ভ্যালিড অবজেক্ট টু ফর্ম আ সেন্টেন্স মানে কি, এই ট্রানজিটিভ ভার্বটা এমন হবে যে সবসময় একটা সলিড অবজেক্টকে মানে সলিড অবজেক্ট নিয়ে তৈরি হবে, যেটা পুরো একটা সেন্টেন্সকে তৈরি করতে পারে। আর ফলোজ SVO রুল, SVO ইজ ফর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব সবসময় একটা ভ্যালিড অবজেক্ট নিয়ে হবে, এবং ট্রানজিটিভ ভার্ব যে বাক্যে বসবে সেই বাক্য SVO রুল ফলো করে। SVO রুল মানে কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে দেখো উদাহরণ, মেরি রাইডস আ স্কুটি, অনন্যা সেলস কেকস, দে আর বিল্ডিং মল। আচ্ছা, তাহলে দেখো মেরি রাইডস আ স্কুটি, দেখো এই রাইড দিয়েই কিন্তু পুরো সেন্টেন্সটা তৈরি হয়ে গেছে, আর কিন্তু কোনো অ্যামিজার বা এসবের কিছু দরকার পড়েনি। আর দেখো এখানে যে কটা সেন্টেন্স দেখাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই রুলটা ফলো করছে। মেরি সাবজেক্ট, রাইডস ভার্ব, আর স্কুটি অবজেক্ট। আশা করি ট্রানজিটিভ ভার্বটা ক্লিয়ার হলো। ইনট্রানজিটিভ ভার্ব কি বলছে, ইট ডাজ নট টেকেন আ অবজেক্ট টু ফর্ম আ সেন্টেন্স, সামটাইম টেক্স ফ্রেজ অর প্রিপোজিশন, ডাজ নট ফলো SVO রুল। আচ্ছা, তাহলে কি ইনট্রানজিটিভ ভার্বটা কি, ট্রানজিটিভ ভার্ব যেমন একটা সলিড অবজেক্টকে নিয়ে সেন্টেন্সটা তৈরি করে, আর ট্রানজিটিভ ভার্বের যে সেন্টেন্স সেটা SVO রুল ফলো করে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব সেটা নেই। ইনট্রানজিটিভ ভার্ব কোনো সলিড অবজেক্টকে নেয় না সেন্টেন্স ফর্ম করানোর জন্য, বরং কখনো কখনো প্রিপোজিশন নিতে পারে বা কোনো ফ্রেজ নিতে পারে। আর ডাজ নট ফলো SVO রুল মানে ইনট্রানজিটিভ ভার্বের যে সেন্টেন্স হবে সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই রুলটা ফলো করে না। আচ্ছা, উদাহরণটা দেখা যাক। The sun rises in the east, she goes to school। দেখো এখানে কিন্তু প্রিপোজিশন নিয়েছে। আগে ট্রানজিটিভ ভার্বের সাথে যদি কম্পেয়ার করি, মেরি রাইডস আ স্কুটি ডাইরেক্ট হয়েছিল, কিন্তু দেখো এইখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইন প্রিপোজিশনটা ব্যবহার করছে। শি গোজ টু স্কুল, গোজের পরে শুধু কিন্তু শি গোজ স্কুল বলতে পারছে না, শি গোজ টু স্কুল মানে এমন একটা অবজেক্টকে বেছেছে যে সেখানে টুটা মানে একটা প্রিপোজিশন লাগছে। বোঝা গেল? এটাই হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো ভার্বের টাইপ নয়, কিন্তু ভয়েস চেঞ্জের দিক থেকে বলতে গেলে এগুলো ভার্বের টাইপের মধ্যে পড়ে। এবার অক্সিলারি ভার্ব দু রকমের হয়, ঠিক আছে? তাহলে আমি আরেকবার প্রথম থেকে সামারাইজ করি। ভার্বের ডেফিনেশন হলো ভার্ব দু টাইপের হয়, অক্সিলারি, প্রিন্সিপাল। ভয়েস চেঞ্জের দিক থেকে আরও দুভাবে হয়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এবার প্রিন্সিপাল ভার্বের আর কোনো ভাগ নেই, কিন্তু অক্সিলারি ভার্বের ভাগ আছে, মানে ক্লাসিফিকেশান আছে। অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করা যায়, প্রাইমারি অক্সিলারি আর সেকেন্ডারি অক্সিলারি। সেকেন্ডারি অক্সিলারিকে মডাল অক্সিলারিও বলা হয়ে থাকে। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি আর সেকেন্ডারি অক্সিলারি ব্রিফ করার আগে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে একটা পার্ট ব্রিফ করছি। কোয়াসি প্যাসিভ ভার্ব, ইট ইউজড ইন আ অ্যাক্টিভ ভয়েস উইথ আ প্যাসিভ সেন্টেন্স। কি বলছি? ইট ইউজড ইন আ অ্যাক্টিভ ভয়েস উইথ আ প্যাসিভ সেন্স। মানে কি, এটা অ্যাক্টিভ ভয়েসে থাকে কিন্তু সেন্সটা থাকে প্যাসিভ। যেমন দেখো, বোঝার সুবিধার জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছে যে ভাব বাচ্চা কথা বলা, ভাব বাচ্চে যে কথা সেটাই হচ্ছে আমার কোয়াসি প্যাসিভ ভার্ব। রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। হানি টেস্ট সুইট, মধু মিষ্টি। রোজ স্মেলস গুড, গোলাপ ফুলের গন্ধ সুন্দর। দেখো ভাব বাচ্চে কথা, সেভাবে কিন্তু এখানে কোনো মানে
সেইভাবে তুমি কোনো ভার্ব কিন্তু বোঝাতে পারছো না। যেমন আই অ্যাম ওয়ার্কিং ইন আ অফিস, এই ওয়ার্ডটা তুমি যতটা না স্পষ্ট করে বলতে পারছো, অ্যাক্টিভ সেন্সে বলতে পারছো, হানি টেস্ট সুইট, এটা কিন্তু তুমি অতটা মানে অ্যাক্টিভ সেন্সে বলতে পারছো না। হানি টেস্ট সুইট, মধু মিষ্টি হয়, কিন্তু এখানে ভার্বটা তো বুঝতে পারছি, ভার্ব তো আছে, হানি টেস্ট সুইটস, টেস্ট এখানে ভার্ব, রাইস সেলস চিপ, সেলস এখানে ভার্ব, রোজ স্মেলস গুড, স্মেল এখানে ভার্ব, মানে ভাব পাচ্ছে কথা বলা। এই ভাব পাচ্ছে যে শব্দগুলো আমরা বলে থাকি, যে কথাগুলো বলে থাকি, সেটা হচ্ছে আমার কোয়াসি প্যাসিভ ভার্ব। আচ্ছা, এরপরে চলে এসো প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কী বলছে? প্রাইমারি অক্সিলারি হচ্ছে প্রিন্সিপাল ভার্বের আগে বসে এবং প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। প্রিন্সিপাল ভার্বের আগে বসে আর প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। উদাহরণ কি? বি, হ্যাভ, ডু। দেখো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি বললে তোমরা বুঝতে পারবে, অ্যাম, ইজ, আর বসে তো প্রিন্সিপাল ভার্বের আগেই তো অ্যাম, ইজ, আর বসে তো টেন্সটাকে নির্দেশ করে। বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার, বসে। প্রিন্সিপাল ভার্বের আগে ওয়াজ, ওয়্যার বসে টেন্স তৈরি করে। আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন। আমরা জানি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলো বিন বসে। বি ভার্বের পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন, যেটা প্রিন্সিপাল ভার্বের আগে বসে। আচ্ছা, বি ভার্ব গেলে এবার দেখো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি হ্যাভ, হ্যাজ। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আর ডু ভার্ব, আর হ্যাভ ভার্বের কোনো পার্টিসিপাল ফর্ম হয় না, ঠিক আছে। আর ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, ডাস। ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডিড নট। আর ডু ভার্বের পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, ডাস। ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড, ডিড নট। অ্যান্ড ডু ভার্বের পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান। বোঝা গেল আশা করি। এইগুলো মানে কি বোঝালো? এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ডিড নট, ডান, এইগুলো আমার প্রিন্সিপাল ভার্বের আগে বসবে এবং সেন্টেন্স তৈরি করতে হেল্প করবে, টেন্স মেক করতে হেল্প করবে, ভার্বকে হেল্প করবে। এই হলো আমার প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর আমার মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো বা আমার সেকেন্ডারি অক্সিলারি ভার্ব কোনগুলো? কি বলছে? ইট রিপ্রেজেন্টস হিউম্যান মুডস সাচ অ্যাজ প্রেয়ার, রিকোয়েস্ট, অ্যাঙ্গার, আনসার্টেনিটি, পোলাইট কোয়েশ্চেন, ডিউটি, ইটিসি। মানে কি? মডাল অক্সিলারি ভার্ব সবসময় হিউম্যান মুডকে ডিফাইন করে। যেমন কোনো প্রার্থনা হতে পারে, কোনো অনুরোধ হতে পারে, নির্দেশ হতে পারে, রাগ হতে পারে, ডিউটি মানে কোনো কর্তব্য পালন হতে পারে। তাহলে দেখে নিই যে মডাল অক্সিলারি কোনগুলো। মডাল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, ইউজ টু। এই 13টা ভার্ব হচ্ছে আমার মডাল অক্সিলারি ভার্ব। তো কি বলছে? এই মডাল অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব বসে, কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব ছিল প্রিন্সিপাল ভার্বের আগে বসে, ঠিক আছে, আর ভার্বকে হেল্প করে, টেন্স মেক করে। আর মডাল অক্সিলারি কী করে? প্রিন্সিপাল ভার্বের পরে বসে, মানে প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব বসে এবং টেন্সের কোনো পরিবর্তন হয় না। দেখো কি বলছে, উদাহরণ দিই, প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়েছি, ঠিক আছে। ক্যান থেকে ইউজ টু পর্যন্ত প্রত্যেকটার একটা করে উদাহরণ আছে। আই ক্যান ডু ইট, হি উইল টেল মি দ্য ট্রুথ, শুড উই রেসপেক্ট হিম। আচ্ছা, শুড সবসময় আমাদের কোনো কিছু উচিত সেই অর্থে বোঝায়, হ্যাঁ, বোঝায় ওই ঔচিত্য হিসেবে। I would pass the exam. May I come in? She might not go there. You must bring the book. You ought to love your country. আচ্ছা, শুড আর অট্টুর মধ্যে না অনেক সময় কনফিউশন হয় স্টুডেন্টদের। শুড হচ্ছে ঔচিত্য হিসেবে ব্যবহার হয়, শুড কোনো কিছু আমার উচিত, শুড, সেইখানে আমি শুড বসাবো। আর অট্টু হচ্ছে আমার নৈতিক বাধ্যতা। ইউ অট টু লাভ ইউর কান্ট্রি, আমার দেশকে ভালোবাসা উচিত, আমার দেশকে ভালোবাসা আমার নৈতিক বাধ্যতা। আর শুড উই রেসপেক্ট হিম, আমাদের কি তাকে সম্মান করা উচিত, মানে শুড আমার উচিত কাজটা বোঝায়, কিন্তু অট্টু বোঝায় আমার নৈতিক বাধ্যতা, করতে হয় যেটা, সেটা। আর তারপর হচ্ছে ইউ নিড টু সি আ ডক্টর, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস, আর আই ইউজ টু প্লে ব্যাডমিন্টন। ইউজ টু কখন বোঝায়? কোনো কাজ যেটা অতীতে রোজ করতাম, এখন করি না, তাকে বলে ইউজ টু। মানে আমি আগে ব্যাডমিন্টন খেলতাম, এখন খেলি না, সেক্ষেত্রে আই ইউজ টু প্লে ব্যাডমিন্টন। কোনো কাজ অতীতে করতাম কিন্তু এখন করি না, এই হলো আমার ইউজ টু। আশা করি ভার্বের ক্লাসটা পুরোটা বোঝাতে পারলাম। নোটটা করে নিও, নোটটা করে নিলে ভালো হয়। ভার্বের ক্লাসটা একটু বড় হলো, কারণ ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভের মতো সোজা নয়। নোটটা করে নিও। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার যে চেনা জানা যাদের এই ধরনের ক্লাস প্রয়োজন তাদের মধ্যে শেয়ার করো। ক্লাসটা থেকে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক দিও এবং অবশ্যই আমাদের এটিপি এডুকেশনকে সাবস্ক্রাইব করো।
কোনো প্রশ্ন যদি থেকে থাকে, কোনো কিছু বুঝতে পারলে না বা কোনো কিছু প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো। আরও কোন ধরনের ক্লাস চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে বলো। ডেসক্রিপশন বক্সে আমার আরও কিছু আগের ইংরাজি ক্লাস, নাউনের ক্লাস, অ্যাডজেক্টিভের ক্লাস দেওয়া রইল লিঙ্ক, সেগুলো ফলো করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন রকম মক টেস্ট নিই, কুইজ হয়, বিভিন্ন উপকৃত হবে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হও তাহলে অবশ্যই বলতে পারি যে উপকৃত হবে। আশা করি ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হলো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরে আবার কোনো একটা ক্লাস নিয়ে আসবো, ইংলিশ গ্রামারের কোনো ক্লাস নিয়ে। আজকের মতো এটুকুই। সুস্থ থাকো, ভালো থাকো, সচেতন থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ।